একটি মাত্র ডিম আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজে কিন্তু একটি নাস্তা আপনি তৈরি করে নিতে পারেন। সেটা আপনি বিকেলে চায়ের সাথে খেতে পারেন অথবা সকালবেলা আপনি ঝটপট যখন আপনার কাজের ঝামেলা থাকে তখন কিন্তু এই নাস্তাটা আপনি বানিয়ে নিতে পারেন। শুধু আপনার ঘরে কিছু উপকরণ থাকলেই হলো। আর আমাদের ঘরে সাধারণত ডিম, ময়দা এই ধরনের উপকরণগুলো থাকে। তো আজকের রেসিপিটা কিন্তু এই ডিম ময়দা দিয়ে তৈরি করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে খুব সহজ একটা আ নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা কিন্তু আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে করতে পারেন এবং খুব সহজে করে নিতে পারবেন। এটার জন্য আমি এখানে দেখুন ১ কাপের মতো নিয়েছি দুধ। এই দুধটা হালকা গরম মানে একদম কুসুম গরম যেটাকে বলে সেটা। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ইস্ট। আমি ইস্ট দিয়েছি এখানে ১.৫ চামচের মতো। সাথে একটু ২ চামচ চিনি দিয়েছি, একটু দিয়েছি লবণ। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তবে ইস্টের মধ্যে আপনি যখন দুধের মধ্যে ইস্টটা দিবেন তখন কিন্তু অনেক বেশি গরম হতে পারবে না। জাস্ট আপনি আঙ্গুল দিতে পারেন ওইরকম দুধ মানে হালকা গরম অথবা রুম টেম্পারেচারে থাকা আপনার দুধ হলে সেটা দিলেও হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। আমি এখানে ১.৫ কাপের মতো ময়দা দিয়েছি আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। তো আমি দুধটা হালকা গরম করে দেওয়ার একটা কারণ আছে, সেটা হলো আমি এটা কিন্তু ডোটা মেখে কিন্তু অনেকক্ষণ রাখবো না। আর আপনারা যদি সময় হাতে থাকে তাহলে কিন্তু অনেকক্ষণ রেখে দিতে পারেন। তাহলে আপনার রুম টেম্পারেচারে থাকা যে দুধটা সেটা দিলে হবে। আর ডিমটাও কিন্তু আপনি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম দিবেন। ফ্রিজে থাকা কোনো কিছু দিয়েই কিন্তু আপনি যখন ইস্ট গুলাবেন তাহলে কিন্তু আপনার ডোটা সুন্দর হবে না। আমি ১.৫ কাপ ময়দা দেওয়ার পর আমার এটা মনে হয়েছে যে আরেকটু ময়দা দিতে হবে। তো আমি এখানে আরও ২-৩ চামচের মতো ময়দা দিয়েছি। দেখুন আমার ডোটা এরকম হবে, একটু নরম, নরম টাইপের একটা ডো হবে। তো আমি ডোটা খুব ভালো করে মেখে এখন এটাকে এর উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু এখানে তেল ব্যবহার করতে পারেন। তবে আমি ঘিটা দিলাম একটু ফ্লেভারের জন্য। এটা খেতে আরও বেশি মজা লাগবে। যখন আপনি ভাজবেন ঘিয়ের একটা ফ্লেভার হবে। এজন্যই কিন্তু আমি ঘিটা দিয়েছি। তবে আপনার হাতের কাছে ঘি না থাকলে কিন্তু আপনি অবশ্যই একটু তেল দিয়ে দিবেন উপর থেকে। আর এই ডোটাকে আমি কিন্তু খুব মসৃণ করে মাখাচ্ছি না। জাস্ট এবড়ো-থেবড়ো করে মেখে এটাকে রেখে দিচ্ছি। আমি ৫ মিনিটের মতো রেখেছি। ৫ মিনিট পরে দেখুন এটা অনেকটা ফুলে গেছে। আপনার হাতে সময় থাকলে আপনি ০.৫ ঘন্টা ১ ঘন্টার মতো এটাকে এভাবে ঢেকে রেখে দিবেন। তাহলে ইস্টটা আপনার ভালো করে এটার সাথে মিশবে আর এই ডোটা আপনার খুব বেশি ফ্লাফি হবে আরকি। নাস্তাটা যখন আপনি বানাবেন তখন অনেক বেশি ফ্লাফি হবে ভেতর থেকে। তো এখন আমি ৫ মিনিট পরেই কিন্তু দেখুন ডোটা থেকে একটা লেচি কেটে নিয়ে এখন আমি একটু রুটি বেলে নেব। এই ডোটা কিন্তু আপনার খুব মসৃণ করে মথে নিতে হবে না বা আপনি মসৃণ করতে হবে না। যেহেতু আসলে এটা আমি রুটির মতো করে এটাকে বান তৈরি করব। তো আপনি ওইভাবে কিন্তু নিলেই হবে। আমি রুটিটা বানিয়ে এখন এটাকে জাস্ট ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনি চাইলে ছোট, ছোট বলের মতো করে এটি বানটা বানিয়ে নিতে পারেন। তবে আমি একটু কেটে ৪ কোণ বা ৩ কোণ করে নিচ্ছি এগুলো। আপনারা চাইলে বিভিন্ন শেপের এটা করে নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। তো আমি শর্টকাটের জন্য এটা বানিয়ে নিচ্ছি। আপনারা এই নাস্তাটা বানিয়ে কিন্তু সকালে বা বিকেলের জন্য করে রাখতে পারেন। সকালবেলা চায়ের সাথেও খেতে পারেন, বিকেলবেলাও খেতে পারেন। আর এটা কিন্তু একটু ভারী, ভারী হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কতটা ভারী হয়। একটু মোটা, মোটা হবে এটা। যেহেতু এটা আসলে আমি ভাজবো তো এটা একটু মোটামুটি একটু ভারী থাকতে হবে। না হলে এটা কিন্তু ফুলবে না। তো আমি একবার একটা দেখুন রুটি বানিয়ে সেটাকে আমি ৪ ভাগ করে নিয়েছি। আর একটা রুটিকে আমি দেখুন এখানে ৮ ভাগ করে নিচ্ছি। একটু ত্রিভুজের ত্রিকোণা যেরকম হয় ওরকমভাবে আরকি। আপনারা আপনাদের মতো করে নেবেন। কিভাবে দেখতে আপনাদের ভালো লাগে ওইভাবে আরকি। তো যেভাবে ভালো লাগে সেভাবে করে নিতে পারেন। আমি এইভাবে কেটে নিচ্ছি সোজাভাবে। আর এইটা আপনি কিন্তু তেল ছাড়া করতে পারেন, আবার এটা তেল দিয়েও করতে পারেন। তেলে ভেজে নিতে পারেন অথবা তেল ছাড়া করতে পারেন। আর আমার এটা পুরুত্বটা আপনারা দেখলেন আরকি, মানে কতটা মোটা রেখেছিলাম আমি রুটিটাকে। এখন আমি আপনাদেরকে একটা যেটা আমি আগে বানিয়েছিলাম সেটাকে আমি তেল ছাড়া আপনাদেরকে ভেজে দেখাবো। আপনি এটা তেল ছাড়াও করতে পারেন। তেল ছাড়া করলে অনেকটা হেলদি হবে। আপনার তেলটা খরচ হচ্ছে না বা শরীরের জন্য ভালো হবে। তো আরেকটা কিন্তু আমি তেলে ভেজেও দেখাবো কেমন হয়। এই যে তেল ছাড়াটা আমি দেখুন একটা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে আবার টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে ফ্রাই প্যানটা অয়েল ফ্রি থাকে ওইজন্য। এরপরে আমি যে রুটিটা বানিয়েছিলাম সেটা আমি কেটে যে বানটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম দেখুন। এটা কিন্তু দেওয়ার পর আস্তে, আস্তে ফুলবে। তবে চুলার হিটটা একদম লোতে রেখে তারপর আপনার এটা করতে হবে। না হলে কিন্তু এটা পুড়ে যাবে। যেহেতু এটা আসলে কাঁচা ভেতরের অংশটা তাহলে হইতে যাবে না আরকি। এজন্যই কিন্তু আপনারা এটাকে ভালো করে চুলার হিটটা একদম লো করে নিয়ে আস্তে, আস্তে করে এপিঠ-ওপিঠ করে উল্টে তারপরে ভেজে নেবেন। আমার এটা যখন একটু ফোলা শুরু হয়ে গেছিলো আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে এটা একটু ভালো করে ফুলে। যেহেতু এটা আসলে তেল ছাড়া এটা কিন্তু আস্তে, আস্তে করে ফুলবে।
তবে আপনার এটা হলো যে ভিতরটা যখন ফ্লাপি হবে তখনই বুঝবেন যে আপনার এটা খুব ভালোভাবে হয়ে গেছে। আমি এটাকে আস্তে আস্তে করে উল্টে পাল্টে দেখুন ভেজে নিচ্ছি। অনেকটা আমরা যে বাসায় নান রুটি তৈরি করি ওরকম, তবে এটা নান রুটির চেয়েও বেশি ফুলে। যেহেতু আসলে আমি এটাকে অনেক ভারী করে বানিয়েছি, আমি এটাকে ভেজে আপনাদেরকে দেখাবো যে ভেতরটা কি সুন্দর ফ্লাপি হয়। আপনারা বাসায় কিন্তু চাইলে এইভাবে পাউরুটি, বান বা বার্গার বান যেগুলো হয় আর কি, ওগুলো কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন ছোট ছোট করে। এটা বানিয়ে আপনি রেখে দিতে পারেন। আপনার বিকেলবেলা যদি বানান বা সন্ধ্যাবেলা আপনি বানিয়ে রাখেন, সকালবেলা কিন্তু দেখা যায় তাড়াহুড়োতে অনেক সময় বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া বা ঘরের অনেক কাজ থাকে, সেটা থেকে আপনি আসলে রেহাই পেয়ে যান। যদি সন্ধ্যা বানিয়ে রাখেন, সকালবেলা এটা আপনার নাস্তা হিসেবে এটা খুব ভালোভাবে খাওয়া হয়ে যায়। আর এই খাবারটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। আর তাছাড়া এটা কিন্তু আসলে হেলদি না, এটা হেলদি একটা খাবার। এখন দেখুন আমি তেল দিয়ে ভেজে দেখাবো, তাও কিন্তু পরিমাণে খুব কম দিয়েছি। আমি ডুবো তেলে ভাজবো না, এটা সামান্য একটু তেল দিয়েছি। দিয়ে আমি যে গুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে দিলাম নাস্তাগুলো। এখানে একসাথে আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা ফুলে ফুলে উঠতেছে, আপনারা দেখতেছেন। তবে তেল দিয়ে যখন ভাজবো তখনই কিন্তু আমি চুলার হিটটা একদম লোতে রেখেই ভাজবো, কারণ আমার ভিতরটা এটা হতে হবে। আর আমি এইভাবে ভাজলে কিন্তু আমার এটা দেখবেন অনেকটা ফুলকো ফুলকো হবে। তো এভাবে আমি প্রত্যেকটা বান বেছে নেব। আপনারা কিন্তু চাইলে এভাবে বানিয়ে সংরক্ষণও করতে পারেন। এটা কিন্তু ২-৩ দিন এভাবে রাখা যায়। যেহেতু আমরা পাউরুটিটাকে যখন আমরা বাজার থেকে কিনে আনি, তখন কিন্তু দেখবেন পাউরুটির গায়ে লেখা থাকে একটা ডেট, যে এই ২ দিন বা ৩ দিনের বেশি রাখা যায় না। যেহেতু এটা ইস্ট দিয়ে বানানো থাকে, অনেক সময় এটার একটা সময় বা মেয়াদ থাকে যে এই কয়েকদিন আপনি রাখতে পারবেন। এগুলো কিন্তু ঠিক সেম অবস্থা, আপনি বানিয়ে এটা ২-৩ দিনের বেশি রাখা যায় না এটা। তো আমার এগুলো দেখুন এত সুন্দর করে ফুলছে। আমি এখন জাস্ট উল্টে পাল্টে ভেজে নেব। একদম পাউরুটির মতো কালার আসে। আপনি ডিম ছাড়াই কিন্তু এভাবে ভাজবেন যখন, তখন দেখবেন যে এটার কালারটা কত সুন্দর আসতেছে। এটা চায়ের সাথে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি এটার মধ্যে যখন ঘিটা ব্যবহার করেছিলাম, ঘির কারণে এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। আপনারা এটার মধ্যে আমি কিন্তু চিনি যে ব্যবহার করেছিলাম, আমি চিনিটা কিন্তু আমার স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি। মানে আমি যতটুকু মিষ্টি পছন্দ করি সেই অনুযায়ী, কিন্তু আপনি চাইলে আপনার ইচ্ছামতো চিনি ব্যবহার করতে পারেন। মিষ্টি বানাতে চাইলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো এটা দেখুন আমার এগুলা কিন্তু একদম আমি মোটামুটি একটু লালচে করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু কম লাল করে ভাজতে পারেন। আমি একটু কম লাল করে ভেজে আপনাদেরকে দেখাবো। এভাবে ভাজলে কিন্তু উপরের অংশটা অনেকটা ক্রিস্পি হয়। তো আমাদের বাসায় অনেকে একটু এরকম ক্রিস্পি টাইপের খেতে পছন্দ করে, যার জন্য কিন্তু আমি একটু লাল করে ভেজেছি। আপনারা চাইলে আরও কম লাল করে একদম পাউরুটি যেরকম হয়, পাউরুটির উপরে যে অংশটা হয় মানে বান যেগুলো আমরা খাই ওগুলোরও উপরের অংশটা যেরকম হয় ঠিক ওভাবে আপনারা ভেজে নিতে পারেন। তো দেখুন এই যে আমি এটা তেল ছাড়া বানিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ভেতরটা এত সুন্দর ফ্লাপি হয় এটার, একদম খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আমি আসলে ছিটতেছি আর খাচ্ছি। এটা আমি আসলে বিকেলের জন্য বানিয়েছিলাম। আর এটা দেখুন এটা অনেক বেশি গরম, আমি গরম অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি। হাতে ধরার মতো না আরকি। তারপরে দেখুন এতটা ফ্লাপি ভেতরের অংশটা দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারা কিন্তু এই রেসিপিটা যদি ভালো লাগে শর্টকাটে বানিয়ে বাসায় ট্রাই করতে পারেন। এত সুন্দর একটা রেসিপি, একদম পাউরুটির মতো ভেতরের অংশটা। আপনারা এটাকে ছোট পাউরুটিও বলতে পারেন। আজকে আমার রেসিপিটা কেমন হলো সেটা জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। কম উপকরণের সহজ একটা নাস্তার রেসিপি। এটা বানিয়ে বিকেলে আপনার যে বিস্কিট কেনার যে টাকাটা সেটা কিন্তু বাঁচিয়ে নিতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকেন।